আপনাকে দেখতে পাচ্ছি কোনো জলাশয় আপনি কথা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ ঠিক নয়, আমার রাডার ধরছি, দেখছি রাডার ধরছি, ঠিক হয়ে গেছে। এসে বসেন বাবাজি, রাত তো প্রায় 12টা নয় 10:30 বাজে। 12টা বাজে তকবীর দেন, সব খেয়েছেন না পোলিও? পোলিও খেয়েছে। আজকে থেকে 3 জন গেছে আমার বাড়িতে পোলিও খাওয়াবে, বুঝতে পারছেন? আমার বাচ্চাটাকে তুই এক কাজ কর, বাচ্চাকে না খেতে আমারই খাওয়া। ঝেড়ে মারেন, ঝেড়ে এরম গদাম গদাম রাজ কি তকবীর দিচ্ছেন, ঝেড়ে মারেন নারে তকবীর। আওয়াজ বেড়েছে না কমেছে? মুসলমান তো সারা দুই বুঝা দেবে। প্রথমে যাবে আর মার খেয়ে ঘরে চলে যাবে, সব সেই পার্টি বসে আছে। আপনার সব মার খাওয়া পার্টি তো বলছে হ্যাঁ, মার খাওয়া পার্টি আমার মা, আপনার মার খাওয়া পার্টি মারা পার্টি। চোখ একটা দেখাবে, চিনলে কম দেখাবে, তিনটে দেখাবে। বলছি তিনটে কোথায়? আমি বলিনি, বিদ্যা সাগর বলছে। একে চন্দ্র, দিয়ে পক্ষ, দিনের আমি। আচ্ছা, এটা রাস্তা আপনার চেয়ার করেছেন? বরযাত্রী এসেছে নাকি? বরযাত্রী নাকি চেয়ার করেছেন? আরে কষ্টকর ফল পাবি, কষ্টকর ঠান্ডায় বস, তাহলে ফল পাবি। হুজুর এসছে, সিংহস্থান দিয়েছে, হুজুর বের করবে নাকি? সিংহস্থান দিয়েছে, হাওড়া জেলাতে তো ওই জন্যই অবস্থা, ওই জন্যই অবস্থা। কি হবে, বেশি বলাও যাবে না, বেশি বললে রাগ হবে, তাই তো? রাগ হবে না, বলা যায় না, খতরনাক লোক সব, খতরনাক জিনিস। আবার ইঁটো ছুটতে পারে, বিশ্বাস নেই। ছুটবেন? হ্যাঁ ছুটবেন না? একবার ছুঁড়ে দেখবেন। মাশাআল্লাহ, বসেন এসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मदों की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद अला आले सय्यदिना मौलाना मुहम्मद बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى माशाल्लाह 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 थोड़ा बहुत बसे अल्लाह दरबारे कोटि कोटि शुक्रिया যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমার মধ্যে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা বীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিক আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার বুকে যে যারা কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূল জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় বসে আছি আমরা জান্নাতের বাগান জান্নাতে বসে আছি কোথায় এখানে বসে লাভ আছে জি লাভ আছে জি কি লাভ একটু পরে বিরিয়ানি খাওয়া হবে তাই তো তাহলে আপনি খাবেন না বাড়ি যেতে চলে এসেছি খাবেন না খাবেন বলেছে কেতাবারা লিখছে মাহফিলের শেষে যে তাবারুকটা দেওয়া হয় ওই তাবারুক বিসমিল্লাহ বলে খায় আল্লাহ তার কঠিন কঠিন বিমারি আমার আল্লাহ শিফা বানিয়ে দেয় এবারে খাবেন না খাবার কার ঘরে নেই বড়লোকের ছেলে ভালো খায় গরিবের ছেলে ডাল ভাত খায় নাকি না আর আপনাদের যা গ্রাম সবই বড় সবই বড় কিন্তু ভাতের হাড়ি ভাত টিকলেই বলে যাবে বড় লোক না চিটিং মাসে একটু বলেই বুঝতে পারছে রাগ হচ্ছে নাকি গো রাগ হয় না তো না আমি জানি আজকের পরে জীবনে আপনাকে দাওয়াত করবো আমি সেটা আগে থেকে করে দিচ্ছি পরিষ্কার আজকের পরে ও জীবনে দাওয়াত করবে আর এটাও বলতে পারি দাওয়াত না করলে ভাই আমার খাওয়া হবে দাওয়াত করলে বলে খাইতেই তো না জি না
খাবার কার ঘরে নেই? পাঠিয়েছে কে? আল্লাহ। দিলে কোন? আল্লাহ। খাবে কে? আল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ। সে পাঠিয়েছে, সে খাবে, দায়িত্ব তার। আজকের মাহফিলে বসে আছি, খোদা যদি এই মাহফিল কবুল করে, আল্লাহ যদি চায় এই মাহফিলকে কিয়ামতের ময়দানে মাহশার আল্লাহ আপনার আমার জন্য নাজাতের ওসিলা বানাতে পারেন। আজকে যে মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না বেজা? খুশি বলি বসে আছে, নাই ঘরে গিয়ে শুয়ে পড়তাম। আজকে দিনে দেখবেন অনেক হসপিটালে বিছানায় শুয়ে আছে, আছে না? না, শুনলাম আমার মুয়াজ্জিন সাহেবের ছেলে নাকি বিমারিতে আছে। আল্লাহ শিফা করেন, সবাই বলেন আমিন। আমিন। আমি যে মাহফিলটা ছেড়ে এলাম, সেখানে গিয়েও দেখলাম তিনতলা মাথায় না দুতলা মাথায় ছিল, বাপের একটা ছেলে একটা মেয়ে, স্বামী স্ত্রী, চারজন মিলে উপরে ঘুরতে ঘুরতে ছাদ ভেঙে পড়ে গিয়ে রড বেরিয়ে মেয়েটার এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে শুনে এলাম আজকে। আল্লাহ ইমাম সাহেব বাচ্চার হায়াত দারাজ করেন, সবাই বলেন আল্লাহ। আজকের দিনে দেখবে অনেকে জেলখানাও আছে, আছে না নাই? অনেকে ঘরে শুয়ে আছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে তার জান্নাতে বসিয়েছেন। আজকে যে মাহফিলটা প্রতি বছর হয়, এই প্রথম হচ্ছে নাকি না? প্রথম। আর এই হয়ে জীবন বন্ধ হয়ে যাবে তো না? আল্লাহ চাইলে হবে। কথা বলেন না ছেলেগুলো, কথা বলেন না। এই মাহফিলটা এই হয়ে আল্লাহ চাইলে বন্ধ হয়ে যাবে তো না? আল্লাহ চাইলে হবে। হবে সামনে বছরে ইনশাআল্লাহ। কারা কারা হওয়ার পক্ষে হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, হাত না পান। ইমানদারের হাত কটা? কথা কটা? এই কথা বলেন না কেন? একটা। বাপ কটা? একটা। মা কটা? একটা। ইমানদারের জবান কটা? একটা। জান চলে যাবে, ইমানদার কথা ফেল করবে না। জোরে বল সুবহানাল্লাহ। মানে কি বলে মাহফিল কেন দিস? কি হবে? ফাংশন দে, ফাংশন। এই বলছিল ফটো তুলবি, মারা করছি না বলো নাকি? মাহফিল কেন দিস? ফাংশন দে। আমি দেবো 10,000, সবাইয়ের সামনে ইউটিউবে বলছি 10,000 আমি দেবো। শর্ত একটা আছে, একটানা 15 দিন দিবি ফাংশন। যতক্ষণ না আল্লাহর গজব আসে ততক্ষণ দিয়েই যাবে, চুলকুনি মিটে যাবে, চুলকুনি মিটে যাবে। সমাজের দুশ্মন, নবীর দুশ্মন কিছু আছে। কেন মাহফিল দিস? এই মাহফিলটা কার? আল্লাহ। কথা কেন বলে না? আল্লাহ। রাসূলুল্লাহর। কার? রাসূলুল্লাহ। কান টানলে কি আছে? আল্লাহ। কান টানলে কি আছে? আল্লাহ। আর মাথা টানলে কি আছে? ধর আছে। এই রাসূলের মাহফিল, এই মাহফিলের বিরোধী মানে স্বয়ং আমার রাসূলুল্লাহর বিরোধী। এই যে শুনে এখানে যদি কেউ রাসূলুল্লাহর বিরোধী করে, আল্লাহ থেকে কিয়ামতের ময়দানে নাজাত করে কিছু দেবে না, আল্লাহ থেকে কিয়ামতের ময়দানে জাহান্নামে বানিয়ে দেবে। যাও জাহান্নামে, যা জানা খালি আছে খোদার জাহান্নাম, যা যা। রাগ হচ্ছে নাকি গো? রাগ হচ্ছে? গাছ লাগালে পানি দিতে হবে না? হবে না? কথা বলে না কেন? বাড়ি করা সহজ, ভাঙা বাড়ি করা সহজ। হ্যাঁ, এটা সব দিকেই হ্যাঁ বলে। বাড়ি করা কঠিন, ভাঙা সহজ। ওইটা একটা বাড়ি দেখলাম, বিরাট বাড়ি, কোনটা? প্রচুর টাকার বাড়ি, নতুন মানুষ তো হয়, গত করতে বলে গত উল্টে করে ফেলেছি। মাশাআল্লাহ। তাহলে মাহফিল তো হবে কেন বছরে? আল্লাহ চাইলে হবে। আল্লাহ যদি হায়াতে বেঁচিয়ে রাখে হবে। হবে? আল্লাহ হায়াতে বেঁচে রাখলে হবে। বলছে আল্লাহ হায়াতে বেঁচে রাখলে হবে। মারা গেলে কি করবে? তারে হাত দিয়ে বলছে আল্লাহ আমার কপালে আছে, সম্মান তোমার ভুক্ত ধরেই যাবে। ওরা ভাবছে আমি মনে হয় পুলিশ আইন ভাবছি, মনে হয় পুলিশ আগ ভাই এসছে রাত। আমি আকায়েত পড়া ছেলে করছি, মান্তেক পড়া ছেলে, হেকমত পড়া ছেলে, আমি দর্শক পড়া ছেলে, আমাকে চালাকে বোঝাতে এসেছে।
চালাকি কি জিনিস দর্শন যারা বলে তারা জানে, তারা বুঝবে চালাকি করতেছে ভালো করে বোঝে। আজকে যে মাহফিলটা হচ্ছে এটা হবে তো সামনে বলছি, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ। খোদা আজকে যারা হাজির হয়েছে খোদা এদের ঘরে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছো, জীবনের জিন্দেগিতে একবার মদিনার মেহমান বানিয়ে দাও। যাবার ইচ্ছা আছে না না? মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না না? অনেকে বলে মদিনায় যেতে গেলে টাকা। আর নেবে যদি একবার যায় পৃথিবীর কোনো ক্ষমতা নেওয়া তুলতে পারে পরিষ্কার করা বলবো। অনেকে বলে মদিনায় যেতে গেলে টাকা লাগে, আপনারা বলেন মদিনায় যেতে গেলে টাকা লাগবে? টাকা তো লাগবে। সহজ ভাব, টাকায় মদিনা পাওয়া যায় না, টাকাতে কাবা পাওয়া যায় না, টাকায় দাদা হুজুর পাওয়া যায় না। মদিনা পেতে গেলে, দাদাবীর পেতে গেলে, ভাড়া পেতে গেলে একটা সুন্দর মনের দরকার আছে। যা সুন্দর মন আছে আল্লাহর ঘরে শুয়ে শুয়ে কামিয়াবি করে দেবে। দেখতে সুন্দর হলে সুন্দর হওয়া যায় না। মেয়েটা খুব সুন্দর, ছেলে বিয়ে করেছে, চিবিয়ে খানা। মেয়েটাকে চিবো ধরে চিবো না, চিবো চিবো। মেয়েটা দেখতে সুন্দর, ছেলে বিয়ে করেছে, চিবিয়ে খা। পাটা চিবো, আঙুলটা চিবো, কানটা চিবো, হ্যাঁ হাতটা চিবিয়ে খানা। হ্যাঁ সুন্দর দেখতে, সুন্দর সুন্দর হওয়া যায় না। এমন সুন্দর মেয়ে আছে ছেলে বিয়ে করে এনেছে, ওই মেয়ে দেখবেন শ্বশুর শাশুড়ি ভাত দেয়নি, আছে না নাই? কথা বলে না কেন? এমন মেয়ে আছে দেখতে সুন্দর, বিয়ে করা পরে সংসার টিকা মুশকিল, আছে না নাই? সুন্দর হলে সুন্দর হওয়া যায় না, শিক্ষিত হলে সুন্দর হওয়া যায় না, টাকা হলে সুন্দর হওয়া যায় না, ক্ষমতা হলে সুন্দর হওয়া যায় না। সুন্দর হতে গেলে একটা সুন্দর মনের দরকার আছে। যার সুন্দর মন আছে আল্লাহ তাকে কামিয়াবি করে দেবে। বেলাল দেখতে খারাপ, বেলাল দেখতে খারাপ, বেলালের মাথা ছিলাম বড়, তো ফিট করলে বুঝতে পারবে, চোখগুলো ছিলাম বড় বড়। অন্ধকারে ছেড়ে দিলে বেলালকে খুঁজে পাওয়া যেত। বেলালকে দেখলে মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার বাচ্চারা, মদিনার বোনেরা, মদিনার মায়েরা আসছে বেলাল, বেলাল ভয় পালাতো। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর ভিতরে বেলালের মনকে সব থেকে সুন্দর বানিয়ে দিয়েছি। আর বেশি বলবো নি কিন্তু, 12টাই তো শেষ হয়ে যাবে। 12টা শেষ হবে তো বাটা, আর পরে বক্তাকেও আছে নাকি? 12টাই শেষ। একটা এমন খাতির করছে হুজুরকে পাকে খুঁজে ফেলা হবে অবস্থা, মানে গাছতে মরে যাও। আবডাঙ্গা চলে যাও, বাঁকড়া চলে যাও, মুর্শিদাবাদ চলে যাও, নয়াবাদ, একটা একটা করে দেখিয়ে দেবো। ঢালাই দেওয়া বাড়ি, মার্বেল ঘর, এসিল, কপালে কিছু জুটলো নি, কপালে মুসিবের তকদিরে কিছু জুটলো নি। মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, আল্লাহ যদি চায় ওই ঘরে শুয়ে শুয়ে কাবারে কাবা রাসূলুল্লাহ দিদার আমার আল্লাহ নসিব করাতে পারে। আল্লাহ পারে না, পারে নাই? আল্লাহ বলে বান্দা মন স্থির কর, আমি আল্লাহ বসে বসে সোনা মিটিয়ে দেব। আর মন যদি ছটপট ছটপট হবে কিছু হবে না। কুকুলো গেল, কুকুলো গেল। পাঞ্জাবের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ আল-ফিসানি
মাগরিবের নামাজটা পড়ে নেয়। নামাজ পড়ে মুসাল্লাটা বিছিয়ে দিয়ে বসে বসে নিয়ত করছে। নিয়ত করে আল্লাহ 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 কাজ করছে। খুদার নাম দিতে এত অবহেলা কেন? এটা তো আল্লাহ নাম দিতে অবহেলা কেন? কাজ করছে, কাকে ডাকছে? খুদা জিকির করতে 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 ঈশার টাইম মুয়াজ্জিন আযান দেয়। হুজুর অবশ্যই নামাজ পড়ে দেয়। নামাজটা পড়ে নিয়ে আবার ওই মুসাল্লায় বসে আল্লাহ 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 জিকির করতে তাহাজ্জুদের টাইম। হুজুর তাহাজ্জুদটা পড়ে দেয়। তাহাজ্জুদ পড়ে নিয়ে আবার বসে বসে আল্লাহ 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 জিকির করতে 12টা 1টা 1টা 2টা জবান শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, জিভ নাড়াবার ক্ষমতা নাই, দম নেওয়ার ক্ষমতা নাই। আলপেশানি বসে 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 খোদা সন্ধ্যা থেকে তোমাকেই ডাকলাম, তোমারই জিকির করলাম। আল্লাহ আমার জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, আমি জিভ নাড়াতে পারিনি, আমি গলা দিয়ে হাওয়া নিতে পারিনি, দম নিতে পারিনি। আল্লাহ আমার কষ্ট হচ্ছে। আল্লাহ যদি এই সময় আবে জাম পানি পেতাম আমার জানটা ভরে যেত। আবে জাম পাওয়া যায় কোথায়? কি রে আরবে পাওয়া যায়? আরব তো দেশের নাম। আরে মক্কা তো টাউনের নাম। মক্কায় কি পাবে? মক্কা তো টাউন শহরের নাম। আবে জাম পাওয়া যায় কাবা শরীফে। যেতে বলি যারা হাজী সাহেব জিজ্ঞাসা করে আমাকে নিজের চোখে দেখা, আমি দেখেছি কাবা শরীফের পাশে একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম, ওর পাশে ছিল আবে জাম কুয়া। কে পা ঢুকেছিল? পা কে ঢুকেছিল? ইসমাইল। ইসমাইল পা ঢুকেছে, আল্লাহ একটা কুয়া বার করে দিতে, পানি বেরোচ্ছে। আমার আল্লাহ বলছে এই আমি আল্লাহ এই কুয়ার নাম দিলাম আবে জাম কুয়া। জেনে বল সুবহানাল্লাহ। এখন সেকেন্ডটা হারাই দিয়ে দিয়েছে। এখন সেখানে ঢালাই দিয়ে দিয়েছে। ঢালাই দিয়ে মাতাব করে দিয়েছে, তোয়াফের জায়গা করে দিয়েছে। একসঙ্গে মাতাবে ৮০,০০০ মানুষ একসঙ্গে তোয়াফ করতে পারবে। টোটাল সবটাই একসঙ্গে ৩.৫ লক্ষ লোক তোয়াফ করতে পারবে। কি ভাবছে? ভালো করে বোঝার চেষ্টা করে। সেখানে ঢালাই দিয়ে ভেতর দিয়ে পাইপ দিয়ে বেঈমান কাফের ২ মাস পরে, ৩ মাস পরে, ৮ দিন পরে, ২.৫ মাস পরে, ৪ মাস পরে, ২ বছরের টেস্ট করে বৈজ্ঞানিক রিপোর্ট দিল আবে জাম কুয়ার পানি যত দিন যাচ্ছে আবে জাম কুয়ার পানির স্পিড তত বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জোরে বলতে পারছেন না? সুবহানাল্লাহ। ভালো করে বলি। এখন ওয়ার্ল্ডে কি চলছে? গোটা ওয়ার্ল্ডে কি চলছে? করোনা চলছে। ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ডাক্তারখানায় নিয়ে কি দিচ্ছে? আরে বলো কি ঢুকাচ্ছে? বললে তো ইনজেকশন দিচ্ছে, ঢুকাচ্ছে। আচ্ছা, করোনার কোনো ওষুধ বেরিয়েছে? না। এই করোনার ওষুধ রাসূলুল্লাহ ১৪০০ বছর আগে বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে ফজরের পর সকালবেলা কালো জিরা মধু চিবিয়ে যদি কেউ আবে জামজাম দিয়ে পান করে খায় পৃথিবীর কোন রোগ তাকে
এরা ডাক্তারখানায় যাচ্ছে। গিয়েছিলেন অনেকে গিয়েছিল। সকালে 11টায় ভর্তি করেছি আর রাত্রি 9টায় বার করে 2,85,000 টাকা বিল করেছি। আমি একটা মেহমান ডায়মন্ড হারবারের বাড়ি, সে ভর্তি হলো, 32 লাখ টাকা তাকে বিল করেছে। মারা গেল, লাশটাও দেয়নি। এরকম ঘটনা আপনার এলাকায় ঘটেছে না ঘটে? কথা বলেন। সম্পূর্ণ ব্যবসা চলছে, একটা সম্পূর্ণ ব্যবসা। করোনা হয়েছে, করোনা হয়েছে, হ্যাঁ, ডাক্তারখানায় ইঞ্জেকশন দিচ্ছে। ওই আবে জমজম পানিটাকে নিয়ে নেবে, ডান হাতে করে আবে জমজম পানিটাকে নেবেন, খালি মাথায় বাম হাতটা মাথায় দিয়ে দেবেন। দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাবা দিকে তাকিয়ে বিসমিল্লাহ বলে যদি আবে জমজম পানিটাকে পান করেন, আমার আল্লাহ পাক আবে জমজম ওসিলায় আপনার কঠিন কঠিন বিমারি সেবা বানিয়ে দেবে। হাত তুলালে শীতে নামাজ পড়তে যাবি না বলেছে না বলেন? কথা বলছে, কথা বলেন, বলেছে না বলেন? বলে জুম্মায় যাবি না, যাবি না। জুম্মায় গেলে একসঙ্গে হবে, গ্যাদারিং হবে, হলে করোনা ছড়াবে। বলেছে না বলেন? কথা বলেন। কিছু আছে নামাজটা বন্ধ করে দিয়েছে, ঠিক বলে ভুল বলছি? কথা বলেন। আচ্ছা, ওই যে মসজিদ নামাজটা বন্ধ কারা করেছে? আবার প্রশ্ন করছে, যদুমধু করেছে, রামসাম করেছে। গ্রামে দেখবে, গ্রামে দেখবে কিছু শুকনো বেঈমান মার্কা মুসলমান আছে না নাই? কথা কেন বলেন না ছেলেগুলো? আছে না নাই? বেঈমান, বেঈমান কোথায় গেলে? বেঈমান, হ্যাঁ, এরে টুপি থাকলে মুসলমান হওয়া যায়নি, দাড়ি থাকলে মুসলমান হওয়া যায়নি, পাঞ্জাবি বললে মুসলমান হওয়া যায়নি। এ দাড়িও আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? তফাৎ আছে না নাই? আছে। কথা কেন বলেন ছেলেগুলো? আছে। এই টুপি আমি পরি, আবার এই টুপি নেতাজি পরে, তফাৎ আছে না নাই? চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো? এ নামাজ আমি পড়ি আর খ্রিস্টান নামাজ পড়ে, তফাৎ আছে না নাই? কথা বলে মুসলমান, মুসলমান বেঈমান, বেঈমান, বেঈমান। বলে মসজিদে যাসনি, জুম্মার নামাজে যাসনি, গেলে গ্যাদারিং হলে করোনা ছড়াবে। হে বেঈমান, শুনে এখানে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহ দুটো হাত দুটো দোয়া চা, আমার আল্লাহ করুণে গেল ক্যান্সার রোগকে আমার আল্লাহ শেফা বানিয়ে দেবে। রাগ হচ্ছে? রাগ হচ্ছে? চালাকি পেয়েছো? হ্যাঁ, যা ইচ্ছা দেয়, যা ইচ্ছা দেয়। একটা বেঈমান আছে, কি নাম বলতে পারবেন? 2 লাখ টাকা ফাইন, কেউ ঢুকবে না, তো বন্ধ। আর আমার আল্লাহ ওয়াদা করেছে, আমি কাবা তৈরি করেছি, কাবা তৈরি থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ একটা সেকেন্ড কাবা তওয়াফকে বন্ধ করব না। সুবহানাল্লাহ। বলতে পারলেন না? সুবহানাল্লাহ। জমিন তৈরি করেছে কে? আল্লাহ। আল্লাহ জমিনটা তৈরি করে বলে, এই জমিন তাকান আমার দিকে, এই জমিন, এই আল্লাহ আমি তোকে তৈরি করেছি, জমিন তুই আমাকে একটা জায়গা দিবি, যে তোমাকে জায়গা দিবি একটা। জমিন বলছে, আল্লাহ তুমি আমায় তৈরি করে তুমি যেটা ইচ্ছা দিয়ে দাও। আল্লাহ বলছে না, জমিন তোর বুক থেকে আমি আল্লাহ একটা জায়গা লোক, জায়গা, যে জায়গাটায় আমি আল্লাহ একটা নিজে ঘর করব। ওই ঘরটায় আমি আল্লাহ থাকবো, ওই ঘরটা আমি আল্লাহ থাকবো। আর পৃথিবীর সব আমার বান্দা বান্দিরা আমার কাছে আসবে, আমি আল্লাহ ঘরে থাকবো, ওরা এসে যেটা চাইবে আমি আল্লাহ সেটাই দিয়ে দেবো। খুলে দেখো, কাবা শরীফ প্রথম দেখবে, যে কাবা শরীফ প্রথম দেখলো
প্রথম থেকে ও যেটা চাইবে মনে মনে যেটা চাইবে, এই কাবা শরীফ দেখলেন, দেখে যেটা চাইবে সময় সবে সাদেকের সময় আল্লাহ হাবিব আমি আপনার দিনে যদি পাঠাই রাতের রাগ হবে, আর রাতে পাঠালে দিনের রাগ হবে। আমি আল্লাহ আপনাকে এমন একটা সময় পাঠাবো, না রাত না দিন রাগ করবে, না রাত না দিনের মন খারাপ হবে। যদি বলেন আল্লাহ বলছে এই জমিন, এই জমিন আমি একটা জায়গা নেব পৃথিবীর মাঝখানে, গোটা পৃথিবীর মাঝখানে। কাবা শরীফ কোথায় আছে? মাঝখানে, পৃথিবীর মাঝখানে। ডান দিকে 1 ইঞ্চি বেঁকে নেই, তার বাম দিকে রাগ হবে, পশ্চিমে বেরোয় উত্তরে রাগ হবে, দক্ষিণে বেরোয় পূর্বের রাগ হবে, একদম মিডিল। এই জমি এই মিডিল আমি একটা কাবা করবো, এই ঘরে আমি আল্লাহ খাবো, আর পৃথিবীর মানুষ সবাই আমার কাছে আসবে, এসে যেটা চাইবে আমি আল্লাহ সেটাই দিয়ে দেবো। আল্লাহ বলছে এই কাবা তৈরির পর থেকে আমি আল্লাহ ওয়াদা করছি একটা সেকেন্ড আমি তোয়াব বন্ধ করব। বিন সালমান তোয়াব বন্ধ করে দিয়েছে, তোয়াব বন্ধ। এই কেউ ঢুকবি না, ঢুকলে 1 লাখ থেকে 3 লাখ ফাইন ইন্ডিয়ান রুপিস, কেউ ঢুকবি না। আমার আল্লাহ বলছে তুই মানুষের তোয়া বন্ধ করতে পারিস, আমি আল্লাহ নয়। শুনে রেখে দে, তুই কাবার তোয়া বন্ধ করেছিস, আমি আল্লাহ নয়। এই আবাবিল পাখি তোরা গিয়ে আমার কাবাকে তোয়াফ কর। দেখেন না মোবাইলে কথা বলেন না কেন? দেখেন না মোবাইলে, দেখো আল্লাহ বলছে ওইগুলো দেখ, ওইগুলো দেখ, আর আমি আল্লাহ আমার শুকর আদা কর, আমি আল্লাহ তোদের ইমানকে মজবুত করে দেবো। যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই। হ্যাঁ, ঈদের সময় মুসলমান ঈদ ময়দানে যাবে, এই কথা বোঝা যাচ্ছে? মুসলমানদের খুশির দিন কোনটা? ঈদ। ঈদ বছরে একবার। ঈদ কটা? খুশির দিন সারা মাস রাত রাত আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আমার কাছে। আমি আল্লাহ থেকে বলছি তোরা দুনিয়াতে খুশি হয়ে যা, তোরা হয়ে আমিও খুশি। নবান্ন থেকে খবর দিল, নবান্ন থেকে খবর দিল যে যার ঈদের নামাজ সে তার ঘরে বড়। জানেন না কি আবার চলছে, কি চলছে? কটকট কট করে বন্ধ করেন, এক সমস্যা বন্ধ করেন, বন্ধ করেন, তারপরে কথা হবে। হঠাৎ হঠাৎ করছে কার মধ্যে ঘুরায়, বন্ধ করো, বন্ধ করো, তুমি পালাও না, বাড়ি চলে চলে যাও, তাড়াতাড়ি পালাও, ঠেলে গুজে বার করে দাও, ঠেলো ঠেলে গুজে বার করে দাও। ইঞ্জিন ভ্যান মানে গজব হচ্ছে, নবান্ন খবর দিল যে যার ঈদের নামাজ সে তার ঘরে পড়ে। আপনাদের ঈদ ময়দানে কবার নামাজ হয়েছে? একবার হয়েছে, দুবার হয়েছে? ভাগ করে হয়েছে, পাড়ায় পাড়ায়, মানে ভেঙে ভেঙে হয়েছে। একটা ফার্স্ট সকালবেলা, হ্যাঁ মানে ফার্স্ট সকালে মেরে দিয়েছেন আপনি। হ্যাঁ মানে পুলিশ তার আগে, মানে ওরা যেন দেখতে না পায়, তার আগে সাইজ করে দিতে। আমার পুরো দিকে কেউ দড়ি যে করছে, কেউ ছাদে, কেউ রাস্তায়, কেউ মসজিদে, কেউ মানে কে বলছে নবান্ন থেকে খবর দিয়েছে। কে খবর দিয়েছে? না নবান্ন। যাওয়া যাবে না, করোনা হবে, শ্রমিকের অসুবিধা আছে, অসুবিধা আছে। যে বললো ঈদের নামাজটা যে যার ঘরে পর, সেই দেখবেন আবার দুর্গা পুজোর সময় প্রত্যেকটা পুজো মণ্ডপে গিয়ে গিয়ে পুজো উদ্বোধন করে বেরিয়েছে। কথা ঠিক না? তার মানে যত 1 মাস মতো হবে মনে হয় নাকি? না, দুর্গা পুজো কবে হলো? 1 মাস মতো হবে, একটু বেশি হবে। দেখবেন সরকার থেকে সব পুজো মণ্ডপে 50,000 করে টাকা দিয়েছে। আপনার খবরটা পেয়েছেন? কারা কারা পেয়েছে হাত তুলে দেখান। আচ্ছা, মানে সবাই, মানে সবই মোটামুটি জানে। আচ্ছা আচ্ছা, সব 50,000 টাকা দিয়েছে।
আচ্ছা এই যে হিন্দু ভাইরা 50,000 টাকা দিতে আপনারা খুশি না বেজার? খুশি, যেটা বলেন খুশি, খুশি। আমাদের কোনো দুঃখ নেই, আমি বলছি আমার কোনো দুঃখ নেই। 50,000 দিয়েছে আর 1 লাখ, খুশি না বেজার? খুশি। লকডাউন কাছে পয়সা করি নেই, ঠিক ঠিক না? ঠিক। কাজ কাম নেই, কারবার নেই, কাছে পয়সা করি নেই, দিয়েছে, খুশি না বেজার? খুশি। আরো বেশি করে দিই, হ্যাঁ কি না? ঠিক। আমার একটা কথা আছে, যদি হিন্দু ভাইরা দুর্গাপুজো করলে যদি প্রত্যেকটা 50,000 করে পায়, তাহলে ঈদ কমিটি পাওয়ার যোগ্য আছে না নাই? আছে, আছে, আপনাদের ঘর দিয়েছে 50,000 করে টাকা? না। কে দিয়েছে? না। মুখে মুখে দিয়েছে? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? বয়ে গেছে। ইসাক সিদ্দিকার পরোয়া করে কথা বলেন, তো জলসা দেখে দেখে যান। এসবুনি এই থানায় এসবুনি, এই জেলাতে এসবুনি, বয়ে যাবে না করছি। রাসূলুল্লাহ নিজে বলছে, একটা দরজা বন্ধ করে আমার আল্লাহ 100 দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। দিয়েছে 50,000 টাকা, মুখে মুখে দিয়েছে তো? কেমন দিল? লাভ কইলেছে, কইলে থাকো না রে, ও আমার ঘুমটা মাথায় দেয় না রে, ও এসে যদি কলেমা বলে না রে, ও ফুরফুরাশি জিন্দাবাদ বলে। এই জুমা শুনে রেখে দে, এই ফুরফুরাশি জিন্দাবাদ বলছে, কলেমা পড়ছে, মাথায় ঘুমটা দিচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, ফুরফুরাবির আবু বকরের মুরিদে ভোটটা নেওয়ার উদ্দেশ্য। কথা ঠিক আছে? বলছো নাকি পেয়েছো? হুজুর বলছেন কেন? অনেকে বলে হুজুর এটা বলা কি দরকার, এই কম বক্তা বেঈমান, তুই লুঙ্গি খুলে তাল বেশা বার করে বেড়াচ্ছিস, অসুবিধা হয়নি? তাল বেশা বললো বুঝে না? তুই লুঙ্গি খুলে তাল বেশা বার করে নাড়াচ্ছিস, অসুবিধা হয়নি? আর আমি বলবো এই কম বক্তা লুঙ্গি পর, দোষ হয়ে গেল আমার? এই কথা বল না, ঠিক আমার দোষ হয়ে গেল? তুই লুঙ্গি খুলে বেড়াচ্ছিস, অসুবিধা হলো নি? আর আমি যখন বলবো তুই অত বড় ছেলে লুঙ্গি খুলে এই পর লুঙ্গি, আমার দোষ হয়ে গেল? কি রে বেঈমান, তুই ফুরফুরায় পুলিশ পাঠালি, অসুবিধা হলো নি? আর আমি বলিনি দোষ? এই কথা ঠিক বলে ভুল বলছি? এই কথা বলে গেল 130 বছরের ইতিহাস, 130 বছরে ফুরফুরার জমিনে কোন পুলিশ ওঠেনি, 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 ওঠেনি। 130 বছরের রেকর্ড এরা ভেঙে দিয়েছে। এই কথা বোঝা যাচ্ছে? ফুরফুরাটা কার? আমার? কথা বলে আমার বাপের? ছোট হুজুরের? বড় হুজুরের? মেজ হুজুরের? কার? চিনবে কোন? দাদা হুজুর। চিনবে কোন? দাদা হুজুর। চিনবে কোন? দাদা হুজুর। দাদা হুজুরের ফুরফুরা আমার নিজের চোখে দেখা, আমি দাঁড়িয়ে আছি পেজেন্ট ওখানে, আমি দাঁড়িয়ে আছি, পুলিশে গিয়ে ওই বুটটা নিয়ে দরজায় লাথি মারছে, দরজায় দরামদাম লাথি মারছে। এই জুমা শুনে রেখে দে, ওটা দাদা হুজুরের ঘরের দরজায় লাথি মারা নয়, বাংলার 3 কোটি মুসলমান, বাংলার 7 কোটি হিন্দু যারা আমার দাদা হুজুরকে ভালোবাসে, প্রত্যেকের বুকে লাথি মারা হয়েছে। কথা ঠিক না? বল এর একটা ব্যবস্থার দরকার আছে। হ্যাঁ, এই বলার দরকার আছে না? আছে। এই দরকার আছে না? আছে। বলার দরকার আছে না? কে বলবে আমার ঘর জ্বলেছে, আমায় বলতে হবে তো? হ্যাঁ, ইমাম সাহেব বলবে তাকে কাল সকালে তাড়িয়ে দিন, মুয়াজ্জিন বলবে তাকে তাড়িয়ে দিন, আমার কাছে আয়, বুকে খেঁচে লাথি মেরে পাঁজে ভেঙে দেবো। অত সহজ নয়, চ্যালেঞ্জ করছি, চালাকি করতে আসবে না। হ্যাঁ, তুই আমার দাদা হুজুরের সম্মান রেখে দিয়েছিস, ঠিক বলছে না ভুল বলছি? না ও করিয়েছে, ও করিয়েছে, পাল্লায় করলি কেন? কি না পাল্লায় করলি কেন? হ্যাঁ, তুই আমার একটা ভাইকে গিয়ে মারবি, ভাইকে গিয়ে মারবি, আজ ভাইকে মারবি, কালকে আমায় মারবি, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কালকে আমায় মারবি, পরশু আপনাকে মারবি। হ্যাঁ, আমার ভাইকে মারবি আর আমি চুপ করে থাকবো? ও জাতের ছেলে আমি নয়, ও জাতের ছেলে আমি নয়, আর আমি সিন্দিক খানদানের ছেলে, কুরাইশ বংশের ছেলে।
অত সহজ নয়। তুই আমার ভাইকে আজ মারছিস, কাল আমায় মারবি, পরশু তোমাদের মারবে। মারার আগে ওর হাতটা কেটে দিতে হবে। হ্যাঁ কিনা জোরে বলে? পেয়েছো চালাকি পেয়েছো। তুই ইমানদার হয়ে যদি যদুমধুকে সাপোর্ট করতে পারিস, তুই ইমানদার হয়ে যদি বিড়িখোরকে সাপোর্ট করতে পারিস, তুই ইমানদার হয়ে যদি গাঁজাখোরকে সাপোর্ট করতে পারিস, আমি ফুরফুরা পীরজাদা হয়ে আমার ভাইকে আমি সাপোর্ট করতে পারি না? পারি না? তুই আমাকে বাধা দিয়ে কে রে? এই বিড়িখোর, এই গাঁজাখোর, এই হারামখোর বেনামাজি, তুই আমাকে বাধা দিয়ে কে? তোর আওকাত আছে আমার সামনে কথা বলা? এই কথা বোঝা যাচ্ছে? তোর আওকাত আছে আমার সামনে কথা বলা? বিড়িখোর কোথাকারে, গাঁজাখোর, তেল মাতাল সুদখোর, চালাকি পেয়েছো? হই 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 স্বাদ মিটিয়ে দেবো। আমি কালকেও মাহফিলে বলেছি, পরশুও বলেছি, তার আগে তো বলেছি, আপনারা ইউটিউবে শুনবেন। তার আগে তো বলেছি ইসাহাক সিদ্দিকী ঘাটাতে আসবি না, ঘাটাতে আসবি না, আসবি না, আসবি না, টাকা দিয়ে জমি চষে দেবো। কথা বোঝা যাচ্ছে? টাকা দিয়ে জমি চষে দেবো। কারণ ইসাহাক সিদ্দিকীর সঙ্গে মেহমানের পয়সার সম্পর্ক নেই। ইসাহাক সিদ্দিকীর সঙ্গে মেহমানের অন্তরের সম্পর্ক। ঠিক বলছেন? আমি আপনার এখন নতুন হতে পারি ভাই, আমি নতুন হতে পারি। এখানে অনেক ছেলে আছে আমার বাড়ি যাওয়া আসা, উঠা বসা, খাওয়া দাওয়া করে না? করে না? হ্যাঁ, তুমি চিনুনি বাপ? হই 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 করছো, মাস্তানি করেছো। হ্যাঁ, তুই ফেরাউনের থেকে বড় মাস্তান না, সাদ্দাতের থেকে বড় মাস্তান, নমরুদের থেকে। এই নমরুদ, সাদ্দাত, ফেরাউনকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যদি তুরা বদমাইশ করিস আমার আল্লাহ তোদেরও ধ্বংস করে দেবে। সব হই 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 করছে, হই 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 করছে, হই 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 করছে। গ্রামে মাস্তানি করে বেড়াচ্ছে, মারছে, ধরছে, পিটছে, এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? মারছে, ধরছে, পিটছে, আছে না নাই? এই ওর মা বিলে যাবিনি, ও সবাই যাবিনি, গেলে মারবো, পিটবো, আছে না নাই? যারা গ্রামে মাস্তানি করছে, যুবক শুনছিস? শুনছিস? যারা গ্রামে মাস্তানি করছে, জালিয়াতি করছে, সব নামগুলো লিখে রেখে দেবে, লিস্ট করে রেখে দেবে। 50 লাখ টাকা ভুলে যাবে, ওই লিস্টটা ভুলবে না। আমার আল্লাহ যদি জীবনে সুযোগ দেয়, একেবারে কড়াই গন্ডায় হিসাব বুঝে দেবে। কাঠ খেলে যেটা বলেন, কর্ম যেমন করবে ফল তেমন পাবে। আমরা গাছ লাগালে আম হয়, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আমার কাছে আম হয়, এই তো ইউটিউবার বললো। চাচা আমার কাছে আম হয়, এই বললো। আমার কাছে কি হয়? আমার গাছ লাগিয়ে দিয়ে তুমি আমের আশা করো? কোন লজ্জাই ভাই? তুমি আমাকে চোখ দেখাবে, আমি তোমাকে রসগোল্লা খাওয়াবো? কথা বলেন কেন? তুমি আমাকে ইট ছুড়বে, আমি তোমাকে গোলাপ ফুল দেবো? কথা বলেন কেন? সহজ নয়। আমার কাছে আমরাই হবে। তুমি গুড়ায় যত চিনির পানি ঢালো আর যত মধু ঢালো, কি হবে? আমরাই হবে, আম হবে না। বাবা তুমি ভেবো নি, কর্ম যেমন করবে ফল তেমন পাবে। কাঠ খেলে আলমারি বেরোবে, গাল দিয়ে কাঠ খাবে, পিছন দিকে আলমারি বেরোবে, দরজা বেরোবে, জানলা বেরোবে, বক্স খাট বেরোবে। আর কষ্ট না হলে মোটা মোটা আসুক কাজে গুড়িও বেরোবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ আছে, রসগোল্লা বসে আছে, অসুবিধা হচ্ছে? শেষ করে দিবে 11:15। অত খাতিরের দরকার নেই না, না 12টায় শেষ হবে। রসুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসে হাজির। হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? আবু বকর মেরেছে। আচ্ছা আবু বকর মারার লোক? কথা বল না, আবু বকর মারার লোক? আবু বকর মোহাম্মদ ভালোবাসার লোক। মারের বদলে কে তৈরি করেছে? আল্লাহ করেছে। ইসাহাক সিদ্দিকী নয়, আলেম তো নয়। 12 বছর হয়েছে ছুঁচ ধরিয়ে যা সেলাই করে গেছে। 14 বছর হয়েছে বাপ বলে যা ছুঁচলে, যা দর্জির কাজ করে গেছে। কি বুঝবি এটা? কি বুঝবি? 16 বছর হয়েছে
বাবু যেখানে কাপুর কাট কাঁচি ধরিয়েছে কাপুর কাট কি এলে বুঝবে কি শরিয়াতটা বুঝবে ওরা আমার অনেকে আছে ফুরফুরা হুজুরের বদনাম করে আছে না নাই আছে কথা বলেন আছে না নাই হ্যাঁ দাদা হুজুর আওলাদ দেনে বদনাম করছে বিড়িখোর এই বিড়িখোর দামি সাজা বেনামাজি চিটিংবাজ জালিয়াত জোচ্চো টাকাবাজ হারামখোর বন্ধলিয়া পার্টি লোলিয়া পার্টি এই এই দাদা হুজুর আওলাদের বড় বড় কথা বলছিস তোর আওকাত আছে আবু বকর আওলাদের সামনে কথা বলা তাই দাদা হুজুর বলেছে যদি কাউকে ভালো না লাগে তার থেকে দূরে সরে যাও শুনে রেখে দাও আমার আওলাদ দেনে বড় বড় কথা বললে কিয়ামতের ময়দানে মাহশারে আমি আবু বকর আল্লাহর সামনে তার সঙ্গে বুঝাপড়া করে হলো যা যতবারই বদনাম করে যা একদিন জানিস নি করেছিস মা পাচ্ছি আর আজকে জানলি কাল থেকে করবি যা জবাব যা জানা বলকে যা শুনে রেখে দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে আবু জেহেল যত বলে মোহাম্মদের কাছে যাবি আবু জেহেল যত বলে মোহাম্মদের যাবি না মোহাম্মদের যাবি না যত মানা করে মানুষ তত মোহাম্মদের কাছে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা যত বলে ফুরফুরাই যাস না যত মানা করে ওই ভাইকে যাবি না মানুষ তত বেশি যাচ্ছে ঠিক না বলতে এবার আছে কিছু উপর থেকে ছুটি বললে কি হয় কথা বলে নিচে বেশি বলা যাবে না ভাই উপর থেকে ছুটি বললে গায়ে পড়ে দেখতে পাচ্ছে দেখবেন ফুরফুরার কিছু আছে এর বিরুদ্ধে উল্টোপাল্টা বলছে ঠিক না ভুল দেখতে পাচ্ছ আগে যত নেতা মন্ত্রী সব আমার কাছে আসতো আর এখন তো তারা ঘুরে এর কাছে রাগ হবে না ভাই আমি জলসা করছি 200 লোক আর তুই জলসা করছে 5000 লোক রাগ হবে না আমি জলসা করছি 5000 টাকা আর তুই জলসা করছে 20000 টাকা রাগ হবে না ভাই এমনি মাথা ঠিক থাকবে না পকেটের টান পড়লে এমনি ভুল বলবে কথা বুঝতে কি বলছে হ্যাঁ এই আল্লাহ বলছে মারের পরিবর্তে মার চোখের পরিবর্তে চোখ হাতের পরিবর্তে হাত এটা আমার আল্লাহ এই শরীয়তের আইন চালু করে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ ইহুদি এসে বলছে হুজুর কি হয়েছে আবু বকর মেরেছে রাসূলুল্লাহ আবার হুজুর আবু বকর মেরেছে হুজুর কি হয়েছে আবু বকর মেরেছে আচ্ছা আবু বকর যে মেরেছে আমার নবী পাক বিশ্বাসই করতে পারে না সুবহানাল্লাহ আবু বকর মারার কথা বল না আবু বকর মারার লোক না আবু বকর ভালোবাসার লোক সুবহানাল্লাহ মারবে কে উমর মারবে কে আলী মারবে কে জায়েদ মারবে কে জাফর মারবে কে খালিদ বিন ওয়ালিদ জীবনের জিন্দেগিতে খালিদ বিন ওয়ালিদ 162টা যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধে আমার আল্লাহ খালিদকে জয়ী করিয়েছেন জোরে বল